হয়তো মুরগি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিলাম। এই দিকটা একটুখানি কেটে দিছি যাতে মুরগিটা এরকম সোজা হয়ে যায়, তখন মানে বাঁচতে একটু সমস্যা হয়, বা এই জন্য আমি রানগুলো এরকম করে একটু কেটে দিই, তাহলে এরকমই থাকে। এটা ধুয়ে টুয়ে নিলাম। আর গোলাগুলাও আমি দিয়ে দিই, আমার মেয়ে পছন্দ করে পাকনা গলা, এই যে পাকনা গলা দিয়ে দিই, আমার মেয়ে খেতে পছন্দ করে। আর এই তো মাছ বেজে নেব এটা, আরগুলো সব মাথা টাথা সহ রেখে দিছি। মাথা রাখছে, যে মাথাটা বাছবো, এরা বোনা করবো। আর হলো মাথাটা দেখেন কত ছোট্ট করে কেটে দিচ্ছে। আর হলো যে মাছ বেজে এরকম করে রাখলাম, এখন মেখে রাখবো। আর এই যে গরুর মাংস বের করছে, কুটলা রান্না করা আছে, ওটা তো আছে। আর এটা হচ্ছে টাটকা, রান্না করে দিব। আর ছিদ্রুটি বানাবো না সকালের জন্য। তো আমি এখন আদা বাটা করছি, এই তো আদা বাটা, আদা বাটা নিয়ে নেব। মাছ মাখবো, নিয়ে নেব হচ্ছে লবণ, আর হচ্ছে এই তো মরিচের গুঁড়া, তো হচ্ছে ধনের গুঁড়া, আর হচ্ছে হচ্ছে ওই পাশে এই পাশ করতে হচ্ছে। মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিই, তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু ইয়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন মাছটা আমি মেখে নেব। আর এইটা শুধু লবণ, এই যে রোস্ট শুধু একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর একটু হচ্ছে দিব মরিচের গুঁড়া, আর কিছু দেবো না। আদা বাটাটা দেবো না, আদা বাটা দিলে হয় কি পুড়ে ওঠে ইয়াটা। আমি মেখে এখন রেখে দেবো, পরে রান্না করব। তো ম্যারিনেট হোক। সকাল থেকে কুটতেছি, ইয়া নাই, গ্যাস নাই, এই আসে তো নাই, তো নাই, এরকম অবস্থা। এখন আসছি রান্না করতে। তাও